মানে ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে। 4 বছর আগে সিবিআই কে বলেছিল করতে, ইনভেস্টিগেশন করতে। সিবিআই ইনভেস্টিগেশন নেয়নি, সিআইডি কে দেওয়া হয়েছে, আজ অব্দি তার রিপোর্ট আসেনি। তো মমতা ব্যানার্জি এই রাজনীতি না করে ওয়াকফ প্রপার্টি কেন দখল হয়ে যাচ্ছে, টিপু সুলতান মসজিদের জমি দখল হয়ে যাচ্ছে কেন, আপনার বাড়ির সামনে ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে কেন, তার দুর্নীতির ইনভেস্টিগেশন করুন। কারণ বামফ্রন্ট আমলে বামফ্রন্টরা চুরি করেছে, আর তৃণমূল আমলে আপনার টিএমসির নেতারা ওয়াকফ প্রপার্টি চুরি করছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন করুন। এই বিল নিয়ে সময় নষ্ট করবেন না, কারণ আপনি এই প্রস্তাব বানাতে কিছু যায় আসবে না, পাশ হবার হবেই। আজকে দেশ যখন ভাগ হয়েছে ধর্মের নিরিখে, আজকে ধর্মের নিরিখে দেশ ভাগ করেছিল জওয়াহরলাল নেহেরু আর কংগ্রেস, তাহলে তারপরে কি করে ওয়াকফ বোর্ড থাকতে পারে, কি করে? আমি আমার বক্তব্যেও বলেছি, পাকিস্তানের হিন্দুরা যখন চলে এসেছিল তখন হিন্দুদের প্রপার্টি পাকিস্তান সরকার নিয়ে নিয়েছিল, আর সেখানকার মুসলমান, আর ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তান গিয়েছিল তখন তাকে ওয়াকফ বোর্ড দিয়ে দেওয়া হলো তার প্রপার্টি। আর প্রতি বছর ওয়াকফ বোর্ডকে শুধু পাওয়ারফুল করা হচ্ছে, শুধু পাওয়ার নাও, শুধু ক্ষমতা, তুমি যেটা বলবে সেটাই তোমার প্রপার্টি হয়ে যাবে। কেন? আমাদের ভারতবর্ষে তো হিন্দুদের কোনো এরকম বোর্ড নেই, শিখদের তো কোনো বোর্ড নেই, জৈনদের তো কোনো বোর্ড নেই, বুদ্ধিস্টদের তো বোর্ড নেই, তাহলে কেন একটা ধর্মের শুধু বোর্ড হবে? সবার জন্য এক নিয়ম থাকবে। তাই আমরা আজকে তীব্র প্রতিবাদ করেছি। কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এবং চাঁদপুরের মতো কিছু জায়গায় কাঁটাতার না থাকায় সেখানে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। সেখানে একদিকে যেমন চোরাচারের কারণে রমরমা বাড়ার সম্ভাবনা, অনুপ্রবেশ বাড়ার সম্ভাবনা হচ্ছেই তো। আজকে কয়েকশো কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই কেন? আপনি জবাব দিন, আজকে যেখানে অনুপ্রবেশকারীরা কন্টিনিউয়াসলি ঢুকছে, রোহিঙ্গারা কন্টিনিউয়াসলি ঢুকছে, সারা ভারতবর্ষে জঙ্গি অ্যাক্টিভিটি হচ্ছে, জঙ্গিরা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। কেন কেন শুনতে হবে এই কথাগুলো? কেন অনুপ্রবেশকারী ঢুকবে? কেন? আমাদের পশ্চিমবঙ্গ যারা রয়েছে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ সবার জন্য, কিন্তু বাইরের লোকের জন্য নয়। বাইরের একটা লোককে এখানে ঢুকতে দেওয়া হবে না। 6 তারিখে বিধানসভা বন্ধ থাকছে, আপনারা কারণও জানতে চেয়েছিলেন। আবার তুষ্টিকরণের রাজনীতি, এটা মুখ্যমন্ত্রীর তুষ্টিকরণের রাজনীতি। 6 ডিসেম্বর কি হয়েছিল আমরা সবাই জানি, সেই কারণে ছুটি দিয়েছে। কেন ছুটি দিয়েছেন? আর কেন ছুটি দিয়েছেন তার উত্তর দিলেন না কেন? সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, কেন উত্তর দিতে পারলেন না? খেলা হবে, হ্যাঁ, খেলা হবে দিবস 1946 সালের 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 16ই আগস্ট আপনি করলেন খেলা হবে দিবস। আর কত নিচে নামবেন মুখ্যমন্ত্রী? আর কত তুষ্টিকরণ করবেন? আমরা এগুলো সহ্য করবো না। পশ্চিমবঙ্গের হিন্দু এক হোক, এখনো সময় আছে, পশ্চিমবঙ্গের হিন্দু এক হোক। বলছি, আপনারা 6 তারিখে রাম মন্দির যেতেন বিরোধী দলনেতার সঙ্গে, সেইটা বাতিল করলেন বাংলাদেশ কাণ্ডকে সামনে রেখে, কিন্তু এখানে সংহতি দিবস পালনের জন্য তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম, তার জন্য বিধানসভা বন্ধ করছে। বাংলাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে তো রাস্তা রেখে গেল না একবারও। তুষ্টিকরণের রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাংসদ যখন বলে যে যেখানে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, বারে বা কালীঘাট মন্দিরও তো দুদিন বাদে বলবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, আপনারা বলবেন দুদিন বাদে কালীঘাটের মন্দিরও ওয়াকফ প্রপার্টি। আপনারা অলরেডি বলতে শুরু করেছেন রাজভবন ওয়াকফ প্রপার্টি। মানে সারা দক্ষিণ কলকাতা, সারা পশ্চিমবঙ্গ আমাদের জমি, হিন্দুদের জমি, ওয়াকফ বোর্ড চাইলে নিয়ে নেবে। আমাদের মানে ওবিসিতে আমাদের হিন্দুদেরকে বঞ্চিত করেছেন, বিএসএফ কে জমি দিচ্ছেন না, বর্ডার খোলা, রোজ টেররিস্টরা ঢুকছে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আমাদের কোনো সুরক্ষা নেই। আর এরপর আমাদের জমিগুলো ওয়াকফ বোর্ডের নাম করে দিয়ে দেবেন।
হিন্দুরা যাতে এখান থেকে চলে যায়। সজাগ হও হিন্দুরা, বাংলার পশ্চিমবঙ্গের হিন্দুরা সজাগ হও, এই দিন আসছে, এই দিন আসছে যদি প্রতিবাদ না করো। আজকে নওশাদ সিদ্দিকী ভয়ঙ্কর অভিযোগ করেছেন। একটু আগে তিনি বলছেন তিনি 42 দিন জেলে ছিলেন, এমন প্রচুর ঘটনা ঘটেছে। জেলের অভ্যন্তরে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, জেলের অভ্যন্তরে এই অভিযোগ। এবং আজকে নওশাদ সিদ্দিকী প্রায় একই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, বিধানসভার অভ্যন্তরে কারাবন্দী বলেছেন খতিয়ে দেখছি। আপনি কি বলবেন একজন মহিলা হিসাবে? দেখুন, শুধু জেলের ভেতরে মহিলারা যে প্রেগনেন্ট এটা তো 2 মাস আগেই আপনাদের সংবাদ মাধ্যমে বেরিয়েছে। জেলের আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, বাট জেলের কতজন মহিলা প্রেগনেন্ট তো বেরিয়েছে, আপনারাই বের করেছেন। আর শুধু জেল নয়, আপনি গিয়ে দেখে আসুন এনজিও, আমাদের হোমে গিয়ে দেখে আসুন কি হচ্ছে। যদি খতিয়ে দেখেন সেখানেও এক অবস্থা। বহু সিনেমা, হিন্দি সিনেমা বেরোচ্ছে না, এই এক জিনিস। হোমেও এই ধরনের মহিলা নাবালিকাদের নিয়ে যথেষ্ট মানে দুর্নীতি এবং নোংরামো চলছে, খতিয়ে দেখলেই জানতে পারবেন। আবাসের তালিকায় উপপ্রধানের কারামতি, এখানে পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাসুদের নাম, আবাসের তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাসুদের নাম। এটা তো রেগুলার ব্যাপার। তৃণমূল মানে চোর। গতকাল আমার বিধানসভায় ইসিএল এর খনি থেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ট্রাকে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে। তৃণমূল মানে চোর, এখানে তো অবাক হবার কিছু নেই। আর মুখ্যমন্ত্রী সব জানেন, কিন্তু আমি সেখানেও প্রশ্ন রেখেছি, তাহলে ইসিএল এর যারা সিকিউরিটি তারা কি করছে? শুধু তো তৃণমূলকে বললে হবে না, ইসিএল এর সিকিউরিটিকেও বলবো, 100 বার বলবো, তারা কি করছিল? সুতরাং এই আবাসের বাড়ি চুরি করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের পাইপ কেটে নিয়ে চলে যাচ্ছে, চোর চোর প্রত্যেকটা, মানে প্রায় প্রত্যেকটা লোক চোর এই তৃণমূল যারা রয়েছে। ওটাই আপনার মানে মানে কি বলবো, কোয়ালিফিকেশন থাকতে হবে, চুরি করতে হবে। শিক্ষামন্ত্রী তিনি একটা স্থাপন করছেন, যেখানে তিনি বলছেন যে সর্বশিক্ষা মিশন, সেই মিশনের জন্য যে বরাদ্দ টাকা এই আর্থিক বছরে একটা টাকাও কেন্দ্র পাঠায়নি, এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলছেন যে স্কুলগুলো ভেঙে পড়ছে। দেখুন, আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন ওটা আমি বলতে পারবো না, সেখানে সেই সময় ছিলাম না, আর এই বিষয়টা আমার কাছে জানা নেই। কিন্তু এনারা প্রচন্ড অসত্য কথা বলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকজন প্রচন্ড অসত্য কথা বলেন, মানে বিধানসভার ফ্লোরেও প্রচন্ড মিথ্যে কথা বলেন, বিভ্রান্তকর কথা বলেন। কিন্তু শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যেহেতু আমি জানি না, আমি খতিয়ে দেখব, এবং সেখানে যদি দেখি যে কেন্দ্র থেকে কোনো কারণে টাকা আটকে রয়েছে বা কি কারণে, সেটা আমি জেনে সেটা আপনাদের জানাবার চেষ্টা করব। এখানে কোনো দ্বিমত নেই, কেন টাকা আসছে না সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, বাড়ি ইয়ে হচ্ছে, কি হয়েছে? আমাদের জন্য বাড়ি